আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে খুব সহজ একটা পদ্ধতি, মানে এটা হচ্ছে ভটভটি ভর্তা করব আজকে। এই দেখুন, ভটভটিগুলো সুন্দর করে আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর হালকা একটু পানি দিয়ে নিয়েছি। এখানে আছে আমার রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি এগুলোকে বটবটিগুলোকে এখন সিদ্ধ বসিয়ে দিব। এখন আমি বটবটিগুলোকে সিদ্ধর জন্য হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে। এখন এটার সাথে আমি অ্যাড করব কাঁচামরিচ, পেঁয়াজ এবং কি রসুন, যেগুলো কেটে রেখেছিলাম এগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিতে হবে। এটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিব। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাকে ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। ভালো করে সুন্দর করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। একদম পানি শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব আর একটা কড়াই বসিয়ে দিব। চুলাটা একদম ফুল আঁচে দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এটাতে হালকা তেল দিয়ে দিব। যে সিদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে একটু হালকা তেলে টেলে নিব। এখন এই তেলে এগুলোকে ঢেলে দিব। সুন্দর করে নেড়ে চেড়ে তেলে এটাকে ভেজে নিব। এটা হালকা ভাজা হয়ে গেলে সুন্দর করে চুলাটা অফ করে দিব। এটাকে নামিয়ে নিব। তারপরে পাটার সাহায্যে আমি বেটে ভর্তাটা সম্পূর্ণ রেডি করব। এখন এটাকে সুন্দরভাবে পাটায় বেটে নিব। খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল আমার মজাদার একটি ভর্তা। এটাকে আমি সুন্দর করে তুলে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই ঝটপট করে আমি বানিয়ে ফেললাম ভটভটি ভর্তা। খুব অসাধারণ এই ভর্তাটি। যদি আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রান্না নিয়ে কিংবা নতুন কোনো ভর্তার আইটেম নিয়ে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।